সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ঈশ্বর কত মঙ্গলময়। আজকের এই সোমবারে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি শুধুমাত্র প্রভু যিশুর দয়া এবং অনুগ্রহ। আজকে দেখতে দেখতে 410 দিন প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং ঈশ্বর আপনাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে সকলকে স্বাগতম জানাই যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের তার আত্মার চালনা দিয়েছেন। আমরা প্রত্যেকজন প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে একমাত্র সম্বল, একমাত্র সান্ত্বনাকারী ঈশ্বর ছাড়া আর কেউ আমাদের পাশে নেই। মানুষ যতই অর্থ কামাক না কেন, যা কিছু করুক না কেন, কিন্তু মানুষের অবচেতন মনে একজনের উপরে ভরসা করে, সে হচ্ছে ঈশ্বর। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রত্যেকজনকে সুরক্ষা রাখুন এবং বিশেষ করে যে এই কোভিড সিচুয়েশনের যে লকডাউন, আপনারা বিশেষ করে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই প্রত্যেকটা মুহূর্ত আপনারা যেন প্রভুর গৌরব, প্রশংসা এবং মহিমা কীর্তন করতে পারেন। যারা আছেন সর্ব অবস্থার মধ্যে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব এবং আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আপনাকে এবং আমাকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করবে। ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে আমি তোমাকে যে অধিকার দিয়াছিলাম, তুমি নিজের সেই অধিকার হইতে চ্যুত হইবে এবং আমি আজ্ঞাতে সেই দেশ তোমাকে দিব্য শত্রুগণে করাইব, কারণ তোমরা আমার ক্রোধের অগ্নি প্রজ্বলিত করিয়া আর চিরকাল জ্বলিবে। আজকে কিন্তু অনেক মানুষ, এখনো পর্যন্ত অনেক মানুষ আছে, তাদের ঘাড় শক্ত মানুষ, তারা বুঝেও বোঝে না, জানেও জানে না। ঈশ্বরের বাক্য বলছে তাদেরকে সেই অগ্নি জ্বালাইব। খুব কঠিন বিষয়। তাই যারা আছেন এই মুহূর্তে, আমি চাই প্রভু যিশুর নামে সকলকে স্বাগতম জানাতে, প্রভুর ধন্যবাদ করতে এবং ঈশ্বর প্রত্যেক জনকে তার পবিত্র আত্মার চালনা দিচ্ছেন। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই সবাই মিলে আমরা একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা। অনেক মানুষ আছে, বিশেষ করে আজকে আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, বিশেষ করে রেভারেন্ড কাশীনাথ বসাককে ধন্যবাদ দিই, সিস্টার রোসলিন দত্তকে ধন্যবাদ দিই, সেবাস্টিন মিলাল পাড়ইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, মিরিয়াম দাসকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জি, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। যারা আছেন, আপনি মানুষের কাছে বাক্যটাকে শেয়ার করে দিন, যেন সবাই উপকৃত হয়, সবাই যেন ঈশ্বরের সান্ত্বনা, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে। তাই যারা আছেন, আমরা প্রভুর সান্নিধ্যে বিশেষ করে যখন আছি, আমরা সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করব এবং প্রভু যিশুর ধন্যবাদ করব যে ঈশ্বর তার আত্মার চালনা দিচ্ছেন আমাদের প্রত্যেক জনকে। আমরা যেন প্রভুর গৌরবত্বে, প্রশংসাতে সবাই একসঙ্গে জড়ো হই এবং যতজন পারেন আপনি শেয়ার করে দিন, যেন সবাই আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। আসুন আমরা সেই গান গাই। আপনারা সকলেই জানেন, প্রভু তোমার আলোয় দিয়ে আমায় জ্বালো। আজকে যদি ঈশ্বর যদি তার আলো দিয়ে যদি আপনাকে এবং আমাকে না জ্বালাতো, তাহলে কিন্তু 410 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার গৌরব করতে পারতাম না। তো যতজন আছি, আমরা সেই গান আমরা সবাই জানি এবং আমরা প্রভুর কাছে সেই গান গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যতজন আছি, আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। থ্যাংক ইউ জিসাস। যতজন আছি এই মুহূর্তে, আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। যতজন আছি আমরা সেই গান, প্রভুর ধন্যবাদ প্রশংসা সবাই একসঙ্গে আমরা গাইব। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস।
সকলে আমরা গাইব। ঈশ্বর তিনি সুযোগ দিচ্ছেন আপনাকে। আজকে জগৎ দুঃখার্ত, জগৎ কষ্টের মধ্যে, হাহাকার মধ্যে, অনাটনের মধ্যে, খাদ্য সংকটের মধ্যে চলছে, কিন্তু ঈশ্বরের সান্ত্বনা প্রভু আপনাকে এবং আমাকে দিতে চান। যতজন প্রভুর সান্নিধ্যে আছেন, আপনি প্রভুকে নিজের জীবনকে সমর্পণ করুন। তুমি আমায় করো, তোমার আত্মা পূর্ণ করো, প্রভু তুমি জীবন আমায় করো, তোমার আত্মা পূর্ণ করো। হালেলুয়া, হালেলুয়া। AUX mode. Hallelujah, 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 Thank you, Jesus. আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো, প্রভু তুমি আশা আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো। হালেলুয়া, 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 হালেলুয়া,
সত্যি আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, প্রভু যিশুকে বলুন, প্রভু তোমার আলো দিয়ে আমাকে জ্বালো, যাতে সত্যি মানুষের কাছে প্রত্যেকটা আহ, প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যেন প্রভুর ধন্যবাদ প্রশংসা করতে পারি। কেননা ঈশ্বরের দয়াতে আমরা বেঁচে আছি, প্রভুর অনুগ্রহতে বেঁচে আছি। তাই ঈশ্বরের যদি করুণা না পেতাম, তাহলে 410 দিন আপনি এবং আমি বসে কখনো একটা লাইভ করতে পারতাম না। শুধুমাত্র প্রভুর ঈশ্বরের করুণা দয়াতে বেঁচে আছি। আজকে মানুষের মুখে একটাই, হয় জীবন নয় মৃত্যু, আর কিছু নেই। জীবনে কিন্তু আর কোনো পদ নেই, হয় জীবন নয় মৃত্যু। আজকে যে বেঁচে আছেন আপনি এবং আমি 410 দিন, শুধুমাত্র প্রভু দয়া করছে বলে জীবনটা দেখতে পেয়েছি। আগামীকাল কালকে দেখতে পাবো কিনা কেউ জানি না, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, যতদিন ঈশ্বর সময় দিয়েছে, যতটুকু আমরা ঈশ্বরের সান্নিধ্যে বসছি, যেন প্রভুকে বলি, প্রভু তোমার করুণায় আমি ধন্য হলাম। আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর গৌরব করি, তোমার করুণায় ধন্য হলাম। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। সত্যি প্রভুর আশীর্বাদ, আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি প্রভু তোমার আশীর্বাদে হাত আছে বলে আমরা জীবিত আছি, তোমার আশীর্বাদে হাত আছে বলে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, শুধুমাত্র তোমার দয়া, তোমার অনুগ্রহ। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা শুয়েছিলে তুমি নীরবে, তাই মুক্তির সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা শুয়েছিলে তুমি নীরবে, তাই মুক্তির সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। তোমার করুণায় ধন্য হলাম,
গেছো বিশ্বজনে সেবারে চড়াবো মোরা শপথ নিলাম তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে সেবারে চড়াবো মোরা শপথ নিলাম তোমার করুণায় ধন্য হলাম প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ দিই। প্রভু তোমার আশীর্বাদ আমরা মাথায় নিলাম। আজকে যতজন এই মুহূর্তে আছেন, ঈশ্বর তার আশীর্বাদ, শুধুমাত্র প্রভু যিশুর আশীর্বাদে আমরা জীবিত আছি। যারা এই মুহূর্তে আছেন, আজকে প্রভুর কাছে একবার নিজেকে আত্মসমীক্ষা করে দেখুন কোন জায়গায় আছে। ঈশ্বর আপনাকে বাঁচিয়ে রেখেছে, হয়তো কারো বছর, কারো 20 বছর, কারো 25 বছর, 30 বছর, 35 বছর, 40, 45, 50, 60, 65, 70, হয়তো আপনাদের কারোর 85, 80 বাঁচিয়ে রেখেছেন। কিন্তু ঈশ্বরকে বলুন, প্রভু যে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমরা কতটা তার গৌরব করতে পেরেছি, কতটা ঈশ্বরের সে সান্নিধ্যে কাটাতে পেরেছি। যদি আজকে এই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যারা ঘরবন্দি, আপনার কাছে যেন এটা গতানুগতিক জীবনযাত্রা না হয়, যেন টাইম পাস না হয়, ঈশ্বরের কাছে একটা রিয়ালাইজ করুন। একটা সময় থাকে যে একটা সময় আপনি রিয়ালাইজ করুন, জীবনটাকে আত্মসমীক্ষা করে দেখুন কোন জায়গায় আছে, কোন পরিস্থিতির মধ্যে আছে। যারা এই মুহূর্তে আছেন, আমি প্রভুর কাছে আজকে যতজন আছি, আজকে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব। আসুন আমরা নিজেকে সমর্পণ করব প্রভুর গানের। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए है, तू मेरा प्रभु। সত্যি, যদি বাঁচি প্রভুতে, যদি মরি প্রভুতে। আজকের সিচুয়েশন হয় নয় মৃত্যু নয় জীবন, কিন্তু যতক্ষণ জীবন আছে এই মুখ যেন প্রভুর গৌরব করতে পারে। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं। पिछला सब भूल कर मैं आगे दौड़ा चलूं, जो मेरे लिए धन था उसको मैं त्याग दूं। हीने पाँव से रास्ता दौड़ा मैं जाऊं, हीने पाँव से रास्ता दौड़ा मैं जाऊं। मैं जीऊं या मरूं वो तेरे लिए, तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं वो तेरे लिए, तू मेरा
मैं जीऊं या मरूं, वो तेरे लिए तू मेरा प्रभु। সত্যি সারা বিশ্ব একটাই কথা চিন্তা করছেন, জীবন নয় মৃত্যু। কিন্তু ঈশ্বর যতদিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন, প্রভুকে বলুন, প্রভু জীবন আপনি অনেক কিছু করেছেন। প্রভুকে বলুন, প্রভু এই জন্য বাঁচিয়ে রেখেছেন যেন আমি তোমার মহিমা করতে পারি, যাতে কোনো মানুষের পাশে দাঁড়াতে পারি। প্রভু তুমি আমাকে ব্যবহার করো, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ দাও। मुझ पर हुई है कृपा, बेकार जाने दो, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। मुझ पर हुई है कृपा, बेकार जाने दो, जिसने मुझे है चुना उसकी ओर मैं बढ़ूं। देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं, देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं। मैं जीऊं या मरूं, वो तेरे लिए तू मेरा प्रभु। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या तू है, मेरे जीने का कारण तू है। मैं जीऊं या मरूं, वो तेरे लिए तू मेरा प्रभु, तू मेरा प्रभु, तू मेरा प्रभु। সত্যি আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে মানুষের একটাই চিন্তা, হয় বাঁচবো নয় মরবো। সারা বিশ্ব কিন্তু আজকে হাহাকার করছে। অনেক মানুষ ক্রন্দন করছে, তাদের প্রিয়জনকে হারিয়েছে। অনেক মানুষ তাদের মাকে হারিয়েছে, অনেক মানুষ তাদের বাবাকে হারিয়েছে, অনেক মানুষ তার সজ্জাত ওয়াইফকে হারিয়েছে, অনেক মানুষের জীবনে তাদের সন্তানকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, মেয়েকে হারিয়েছে, কারো দিদাকে হারিয়েছে, কারো কাকিকে হারিয়েছে, কারোর মামাকে হারিয়েছে। কিন্তু প্রভু ঈশ্বরকে আজকে প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি, প্রভু আমি যতদিন তুমি আমি বাঁচিয়ে রেখেছো, আমি যেন তোমার কিছু মহিমা কীর্তন করতে পারি। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে সুযোগ দিয়েছেন আপনাকে। আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। ঈশ্বর আপনাকে ভালোবাসে। আজকে প্রত্যেকটা মুহূর্ত মানুষ চিন্তা, মানুষ আতঙ্কগ্রস্ত, মানুষ তারা চিন্ता করছে কি খাবে। बहुत आदमी का जीवन में मुसीबत है, बहुत आदमी रो रहे, कोई आदमी रो रहे बिजनेस के, उसको डाउन जा रहे, कोई आदमी रो रहे, किसी को बेटा गुजर गया, किसी को बेटी गुजर गया, किसी को मम्मी गुजर गया, किसी को पापा गुजर गया।
परमेश्वर प्रभु यीशु आज आपके जीवन में सामर्थ और शांति देने वाला परमेश्वर प्रभु यीशु है, क्योंकि ये जो मौका है आपके जीवन में मिला 410 डेज 410 दिन परमेश्वर हमको आपको जीवित रखा, इसीलिए क्योंकि जितना दिन तक आप जीवित है ये मुंह परमेश्वर का प्रशंसा करिए, महिमा करिए और खुशी में रहिए, परमेश्वर का खुशी और आनंद में रहिए, क्योंकि ये शरीर को छोड़ के हमको जाना पड़ेगा एक दिन, लेकिन परमेश्वर प्रभु यीशु आपको हमको मौका दे दे। जितने लोग हैं परमेश्वर के पास आके गिड़गिड़ाइए, प्रार्थना करिए, क्योंकि जो कुछ मुसीबत आ रहे प्रभु, जो लहर आ रहे प्रभु, उस लहर को रोकने वाला परमेश्वर प्रभु यीशु है, क्योंकि प्रभु यीशु तूफान को रोकता है, बारिश को रोकता है, पृथ्वी को चेंज कर देते, परिस्थिति को चेंज कर देते। उसके परमेश्वर के पास सामर्थ्य, प्रभु यीशु के पास प्रार्थना करिए जितने लोग हैं, क्योंकि बहुत लोग हैं। कितने आदमी लोग शमशान में हैं, कितने आदमी लोग कब्र में चला गया, कितने आदमी लोग प्रभु उसको फेंक दे रहे पानी में, कितना बड़ी सनी है। परमेश्वर के पास आज प्रार्थना करिए, क्योंकि शैतान हर आदमी को नाश करना, बात करना, हत्या करना शैतान चाहता है, लेकिन परमेश्वर प्रभु यीशु आया जीवन देना, बहुत ऐसे आशीष देने के लिए। हालेलुया, क्योंकि परमेश्वर का आशीष आपको और हमको, जितने लोग लाइव देख रहे, जितने लोग सुन रहे, परमेश्वर आपके जीवन में परमेश्वर को सामर्थ्य और आशीष देने वाला परमेश्वर प्रभु यीशु है। इसी वक्त हम प्रार्थना कर रहे हैं, जितने लोग लाइव देख रहे हैं, जितने लोग बीमारी है में, अगर जहां पर बीमारी हो वहीं पर हाथ रखिए, क्योंकि परमेश्वर वो चंगाई देने वाला परमेश्वर है। जिसको प्रभु कोविड में प्रभु पड़ा हुआ है, प्रभु जिसको बीमार में पड़ा हुआ है, प्रभु जिसको प्रभु बीमार हो रहा है, प्रभु उसके शरीर में अगर कुछ तकलीफ है प्रभु वही जगह पर हाथ रखिए, क्योंकि परमेश्वर प्रभु यीशु चंगाई करने वाला परमेश्वर, क्योंकि परमेश्वर प्रभु यीशु बोल रहे, प्रभु यीशु का कोड़े खाने से प्रभु चंगाई, बी हील्ड जीसस नेम, प्रभु यीशु का चंगाई से भर दे प्रभु। ओ जीसस, प्रभु तेरे सामर्थ्य से भर दे प्रभु। আমি সিস্টার রঞ্জনা কাশ্যপ তার পরিবারকে ডেডিকেট করছি। আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের মেয়ে, জামাই, সন্তান এবং প্রভু বিশেষ করে তাদের ছেলেকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার পবিত্র আত্মার চালনা করো। আমি রবি বানসারিয়াকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে তোমার অনুগ্রহ করছো, তার মাকে ভালো রেখেছো, বিশেষ করে প্রভু রবির ওয়াইফকে সবিতা বানসারিয়াকে, আমি সোমিয়েলকে প্রভু সেই বাড়িকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন সুরক্ষা দিয়ে রেখেছো প্রভু, তুমি অনুগ্রহ করো। সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, সুমনা দে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস। সুমনা দের জীবনে অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি ভরিয়ে দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুমিতা দেকে তোমার কাছে, সুমনা দে তার বাবা মায়ের প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করো। সুমনা দে তাকে আশীর্বাদে, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও। আমি প্রার্থনা করি প্রভু সুনিতা দেকে তোমার কাছে রাখছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি, এবং তাদের মা বিনাপানি দে জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রোটেক্ট করছো প্রভু। প্রার্থনা করি প্রভু সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, সুজিত ভৌমিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। বিশেষ করে যে চিন্তার মধ্যে আছে তাদের বিজনেস নিয়ে, আমি তাদের বিজনেসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি প্রভু। পদ্মা ভৌমিককে, সুপ্রিয়কে, গোলুকে, গীতাকে, তাদের যে পরিস্থিতি আছে প্রভু, আমি যিশুর নামে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু রতীন্দ্রনাথ মুখার্জিকে রাখছি, তুমি তাদের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু তাদের যে বিজনেস, যে ঘর, দোকান, গাড়ি বন্ধ আছে প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু সিপ্রাকে এবং রঞ্জিনীর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। এবারের কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার মেয়ে গার্গীকে রেখেছি প্রভু, তোমার অনেক সুস্থতা রেখেছো প্রভু। তোমায় ধন্যবাদ, প্রশংসা করি যেন গার্গী তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। গার্গীর 1000 গুণ আশীর্বাদে তাকে পরিপূর্ণ করো।
যেন গার্গী তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি প্রভু গার্গীর জীবনকে তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু বিশেষ করে ঝুমুর বসাককে, রেভারেন্ড কাশীনাথ বসাককে, তাদের ভাইদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু যিশুর নামে। তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। সিস্টার ব্রাদার সুপ্র মাকালকে রাখছি প্রভু, মোনালি মাকালকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। শুভ্রর বিশেষ করে মা প্রভু মীরা বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তোমার পবিত্র আত্মা স্পর্শ করো এবং শুভ্র এবং মোনালি যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। বাইরে যা বিতাসা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট অ্যাবান্ডেন্ট ব্লেসিং এর মধ্য দিয়ে তুমি তাদেরকে চালনা করো প্রভু। পরিণীতা সর্দারকে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। পরিণীতা সর্দার প্রত্যেকটা মুহূর্তে যেন সে তোমার গৌরব করতে পারে। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত পরিণীতার জীবনকে আমি ডেডিকেট করছি। প্রার্থনা করি যেন পরিণীতা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রার্থনা করি প্রভু পরিণীতার আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো পরিণীতার জীবনকে। বিশেষ করে তার মা মনিকা সর্দারকে রাখছি প্রভু এবং পরিণীতার হাজবেন্ড অ্যান্ড্রুসকে রাখছি। অ্যান্ড্রুসের বাবা মায়ের জীবনকে তুমি ব্লেস করো বাবু যিশুর নামে। তুমি দয়া কৃপা করুণা করো। ব্রাদার মলয় ভট্টাচার্যকে রাখছি প্রভু, তার ওয়াইফকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি কত দয়া করেছো। মলয় ভট্টাচার্য যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বাইরে যা বিদ্যাশা রক্ষা করো প্রভু যিশুর নামে, যেন মলয় তোমার গৌরব করতে পারে। তুমি তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে। দয়া কৃপা করুণা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি প্রার্থনা করি প্রভু গ্লোরি বর্ধনকে রাখছি প্রভু, তার হাজবেন্ডকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ করো গ্লোরি বর্ধন, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। সর্ব অবস্থার মধ্যে যেন গ্লোরি তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু। গ্লোরির জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু গ্লোরি বিশেষ করে তার মা অনিতা মণ্ডলকে রাখছি প্রভু এবং তার বাবা পরিতোষ মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার ভাই অর্ণবের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো। বাইরে যা বিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো তাদের জীবনকে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি বিপাশা অভিষেক মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো বিপাশা অভিষেক মণ্ডলের জীবনকে, তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু তুমি তাদের জীবনকে তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তারা যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যেন এই মুহূর্তে তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ও জিসাস ব্লেস প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তাদের জীবনকে তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু বিপাশা অভিষেক মণ্ডলের পরিবারকে তোমার কাছে সমর্পণ করছি। আমি এই এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তার মেয়ে নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, তার হাজবেন্ড বিশেষ করে এলিজাবেথের হাজবেন্ড ব্রাদার রঞ্জিত বাবুকে এবং বিশেষ করে তার ছোট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তাদেরকে তুমি আশীর্বাদ করো। হয়তো প্রভু তাদের অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা অতিবাহিত করছে, কিন্তু প্রভু ঈশ্বরের বাক্য বলছে তারা যেন বিশ্বাস থাকে এবং প্রভুর মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। যেন সিস্টার এলিজাবেথ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছে, তুমি আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিওর জীবনকে, বাইরে যাওয়া বিতাসা তাদের পরিবার ফ্যামিলিকে প্রোটেক্ট করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব প্রশংসা করে। আমি গৌতম জানাকে রাখছি প্রভু, গৌতম জানা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। গৌতম জামার জীবনকে তুমি আশীর্বাদ করো, পবিত্র আত্মার চালনা করো প্রভু, যেন গৌতম জানা তোমার গৌরব, তোমার প্রশংসা। শ্রেণা মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। শ্রেণা মণ্ডল, তার ওয়াইফ, তার মেয়ে, তার ছেলে এবং বাবা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি। শিখা সরকারের জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি। সত্যি প্রভু সে তোমার কাছে এসেছে প্রভু, তাকে তুমি কত আশীর্বাদ করেছো। শিখা সরকারকে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা রাখো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু
তুমি অনুগ্রহ করো প্রভু। ব্রাদার রঞ্জিত কুমার দাসকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি ইলিশাকে রাখছি প্রভু, পিয়ালিকে এবং তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা রাখো प्रभु। थैंक यू जीसस। আমি सिमरन देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। सिमरन देवांशी का जीवन में तू आशीष कर प्रभु, उसको बच्चों को भी तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु दया कृपा करुणा कर। संग प्रभु प्रार्थना करे प्रभु, उसका मम्मी अंजू, पापा पप्पू जी को और अनु को और प्रभु ईशा को तेरे हाथों में समर्पण कर, उस घर को तेरे हाथों में समर्पित कर रहे। यीशु के नाम से प्रभु ব্লেস কর প্রভু उसके जीवन में। সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করছো। যেন সুমিতা মন্ডল বিশেষ করে সে ধন্যবাদ দিয়েছে, তার সেই জেকবকে তুমি সুস্থ রেখেছো, তার মাকে সুস্থ রেখেছো, রাজুকে এবং সুজাতার হাজবেন্ডকে এবং প্রভু বিশেষ করে রাজুর ওয়াইফকে তুমি ভালো রেখেছো। আমি বিশ্বাস করি তারা যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আজকে ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকদের বিরতি প্রার্থনা মহাকার্যে যুক্ত। ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন সজল নয়নে বীজ বপন করবে আনন্দ শস্য কাটিবেই কাটিবে। আজকে প্রভু সুমিতা মন্ডল হালদার প্রত্যেকটা মানুষের জন্য প্রার্থনা করছে। ঈশ্বর তার বাড়িকে প্রোটেক্ট করছে, ঈশ্বর তার ফ্যামিলিকে প্রোটেক্ট করছে, ঈশ্বর তার পরিবারকে প্রোটেক্ট করছে প্রভু। যিশুর নামে যেন সুমিতা মন্ডল হালদার এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। প্রার্থনা করি প্রভু ডেসি প্রধানকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু ব্রাদার শেখর প্রধানের জীবনকে তুমি কত দয়া করেছো, তুমি তার জীবনকে তুমি বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পিত করছি, বিশেষ করে তার মেয়ে ডোরিসকে রাখছি প্রভু। ডোরিসের সন্তানকে ডেডিকেট করছি। জ্যাকসনকে তোমার কাছে, তাদের বিজনেসে যা কিছু ঘাটি কামি আছে প্রভু যিশুর নামের প্রার্থনা করে প্রভু 1000 গুণ অনুগ্রহ করো প্রভু। বিশেষ করে জ্যাকসনকে অনেক কাজে যেতে হয় বাইরে প্রভু, তুমি তাকে প্রোটেকশন, তোমার সুরক্ষা, তোমার অনুগ্রহ করো। জ্যাকসনের বাবা মাকে ভালো রাখো এবং তাদের যে বিজনেস তুমি মাল্টি ব্লেসিং করো প্রভু, যেন তারা লজ্জিত না হতে পারে এবং তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো। ব্রাদার তরুণ দত্ত যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু রুমিকে এবং তাদের ছেলে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করেছো, তাদেরকে তুমি প্রোটেকশন রাখো প্রভু। তারাও চিন্তিত আছে, আমি এই মুহূর্তে প্রভু তুমি অনুগ্রহ করো, একমাত্র তুমি তাদেরকে সান্ত্বনা দিতে পারো। আমরা প্রার্থনা করতে পারি অলৌকিক কাজ তাদের তুমি করতে পারো প্রভু। যিশুর নামে তাদের পরিবারকে তুমি অনুগ্রহ করো প্রভু। শুভেন্দু ব্যানার্জিকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার ওয়াইফ, তার সন্তান, বিশেষ করে তার মেয়ে মহুয়া ব্যানার্জি, তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্রতার বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করছো। আমাদের পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি কত দয়া করেছো। সে তোমার কাছে এসে প্রার্থনা করে, সত্যি প্রভু তুমি তাদেরকে কত আশীর্বাদ করেছো। অভিজিৎদার জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু যিশুর নামে, যেন সে তোমার ধন্যবাদ করতে পারে, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। পাস্টার অভিজিৎ মজুমদারের জীবনে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে। বাসুদেব দেবনাথকে তোমার কাছে ডেডিকেট করছি, বাসুদেব দেবনাথের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার বোন সুমিতা দেবনাথকে রাখছি, তার মা বাবাকে, তাদের ভাইদেরকে এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করছো। ঈশ্বরের বাক্য বলছে তার উপকার যেন আমরা ভুলে না যাই, যেন সুমিতা দেবনাথ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি তুমি অনুগ্রহ করো। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে সংযুক্তা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তোমার এই কন্যার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। সংযুক্তা যে বিশ্বাস নিয়ে তোমার কাছে বসেছে, তুমি জানো প্রভু তার জীবনে কি চিন্তা আছে, তার জীবনে কি দুঃখ আছে, তুমি জানো প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি যেন সংযুক্তার জীবনে মিরাকেল ঘটনা ঘটে এবং যেন সে তোমায় ধন্যবাদ দিতে পারে। ইয়েস প্রভু যিশু হচ্ছে জিহোভা জিরি। আমি সংযুক্তার জীবনকে তোমার কাছে রাখছি। ব্রাদার পূর্ণেন্দু দাসকে তোমার কাছে রাখছি, তার ওয়াইফকে, তার বাবা মাকে, তার ভাই এবং ভাইয়ের বউয়ের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং প্রার্থনা করি প্রভু তাকে যে দায়িত্ব প্রভু সেই পাথর প্রতিমা অঞ্চলে প্রভু সে যে কাজ করছে তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি আমাদের স্বপন হালদারের জীবনে, পাস্টার স্বপন হালদার এবং সে যে কাজ করছে নামখানা,
সুন্দরবন বিভিন্ন জায়গায় যে কাজ করছে প্রভু, সেই গুড নিউজ মিশনে হয়ে প্রভু তাদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু। যা কিছু ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি তুমি অলৌকিক কাজ করো, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি। মৌসুমী বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো, বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। মৌসুমী তার বাবাকে, তার ভাই এবং বিশেষ করে পিসির জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে এবং তাদের বাইরে যাওয়া বিতাশা তুমি রক্ষা করো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে এঞ্জেল ঘোষকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট না প্রভু। এঞ্জেল ঘোষের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে তার মেয়ের যে ক্রিটিক্যাল আছে প্রভু, আমি নশ্বতে যিশু নামের প্রার্থনা করি, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম। কারণ ঈশ্বরের বাক্য বলছে সদাপ্রভুর গর্ভ দত্ত আশীর্বাদ। আমি বিশ্বাস করি তুমি তাকে প্রোটেক্ট করবে, যা কিছু ডিফিকাল্ট হোক কেন, তুমি অস্থির সুস্থকারী ঈশ্বর। আমি সিস্টারের মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট, তুমি তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও। অনেকদিন পর সে কনসিভ করেছে প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, সুনিতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার হাজবেন্ড মানস দাসকে রাখছি এবং তার মেয়ে সুমনাকে, জেকবকে এবং তাদের সেই সন্তানকে তুমি রক্ষা করেছো। কারণ এই সময় 2020 তারা অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু প্রভু আমি বিশ্বাস করি তারা তখন বিশ্বস্ত ছিল, তুমি তাদের জীবনে মহিমা করেছো। 2021 তাদের জীবনকে আমি তোমার কাছে রাখলাম, তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও, কোন সিকনেস যেন তাদের তাম্মুন্নি করে ঢুকতে না পারে প্রভু, যিশুর নামে প্রোটেকশন দাও। আমি প্রার্থনা করি প্রভু, পিটার দাসকে রাখছি, ঝুমাকে রাখছি, ঝুমার সন্তানকে রাখছি প্রভু, এবং পিটারের মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তাদের বুটিকের বিজনেস অনেক ডাউন যাচ্ছে, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে প্রভু, আমি যিশুর নামে তোমার সান্ত্বনা তাদের জীবনে দাও প্রভু। আমি বিশ্বাস করি তোমার হৃদয় উদ্বিগ্ন না, ঈশ্বরের বাক্য বলছে পিটারের তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, যিশুর নামে। প্রার্থনা করি প্রভু, ব্রাদার উত্তম কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। উত্তম কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার 2 সন্তান, তার ওয়াইফকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। যেন ব্রাদার উত্তম কাশ্যপ যেন সুস্থতা থাকে এবং তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু, তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রোটেকশন দিচ্ছ, আর প্রত্যেকটা মুহূর্তে তার জীবনে তুমি অলৌকিক কাজ করো। বিশেষ করে যে চিন্তিত আছে তার মেয়ে জামাই অর্থাৎ রিয়ার হাজবেন্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। একটা দিন আসবে তারা তোমায় ধন্যবাদ দেবে যে ইয়েস প্রভু যিশু তিনি আমাদের প্রার্থনা উত্তর দিয়েছেন। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। प्रार्थना करी प्रभु, रोशन कुमार को तेरे हाथों में समर्पण कर रही थी बात। रोशन कुमार को तेरे हाथों में, उसका मम्मी मीरा पटवार को तेरे हाथों में समर्पण कर, पापा राकेश को भी तेरे हाथों में समर्पित कर रहा प्रभु। शंकर प्रभु अन्नू को भी तेरे हाथों में रख रहा प्रभु। रोशन को भी तू ज्ञान और बुद्धि से तेरे अनुग्रह से भर दे, यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु। उसके परिवार में तेरे सामर्थ्य से भर दे प्रभु, वो लोग तेरे महिमा प्रशंसा करें। हमें मनसी जायसवाल को तेरे हाथों में समर्पित कर रहा है राइट नाउ प्रभु। मनसी का प्रभु 20 तारीख से प्रभु एग्जाम है प्रभु, हम तेरे हाथों में समर्पण कर रहे हैं। संग प्रभु अंजलि को भी तेरे हाथों में समर्पण कर, उसको जीवन में कितना आशीष किया, जो ऑनलाइन में जो पढ़ाई कर रहा प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु। अंजलि का बीच बीच में स्टोमक जो पेन होता है प्रभु, यीशु के नाम से यू आर द हीलर, बी हील जीसस नेम प्रभु, उसको चंगाई दे प्रभु। आप अनुराग को भी तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। संग संग विनोद जी को और शिल्पा जी को भी तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। उसको दुकान के लिए जो कुछ चिंता है, बिजनेस के लिए प्रभु हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। यीशु के नाम से विनोद जी शिल्पा जी प्रभु मिलकर तेरे महिमा प्रशंसा करे और प्रभु तेरे सामर्थ्य तेरे अनुग्रह से भर दे प्रभु। রেবতী বাগকে তোমার কাছে ডেডিকেট করছি। রেবতী বাগের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি তার বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো, যেন রেবতী বাগ যেন তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। রেবতী বাগের তার পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও। আমি প্রার্থনা করি প্রভু সে যেন চিন্তা না করে, ঈশ্বর পর নির্ভরশীল, যেন প্রভু তার জীবনে চালনা করো।
প্রার্থনা করি প্রভু অজয় দাসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার অজয় দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। তাদের পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন অজয় তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে 1000 গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ প্রশংসা করি প্রভু। এই মুহূর্তে তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমি সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। সুনিতা হাজরা যেন তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি বিশেষ করে তন্দ্রা মল্লিককে তোমার কাছে ডেডিকেট করছি। আমি দোয়েতাকে, জয়ন্ত বাবুকে এবং দোয়েতার হাজবেন্ডের জীবনকে তুমি প্রোটেকশন করো। মনীষাদিকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে প্রোটেক্ট করো প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু আমাদের রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তুমি তাকে রিকভারি করছো আস্তে আস্তে প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে। তার পরিবার, তার ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি তার জীবনে অলৌকিক কাজ করো। রেভারেন্ড সুমিতা ঘোষ যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদে দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও। আমার প্রার্থনা করি প্রভু রেভারেন্ড জরেন বসুমাতাকে রাখছি, তার হিমোগ্লোবিন সেই 5-এ নেমে গেছে প্রভু। প্রভু অনুগ্রহ করো প্রভু, সে বি পজিটিভের জন্য, রক্তের জন্য চিন্তিত আছে প্রভু। আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি জিহোবা জিরি প্রভু, যেন রেভারেন্ড জরেন বসুমাতা যেন বুধবার দিন তাকে আবার সেই ডায়াগনোসিস হবে, তাকে রক্ত দেওয়ার জন্য প্রভু। তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, যেন সে রক্ত পায় এবং যেন সে রিকভারি করে তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, তুমি তার জীবনকে তোমার অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু। প্রার্থনা করি প্রভু মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার প্রণব কাশ্যপের জীবনকে তুমি প্রোটেক্ট করছো প্রভু। সত্যি প্রভু, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। এই পর্যন্ত প্রত্যেকটা দিন তুমি তাদের জীবনকে বহন করছো। বিশেষ করে তার মেয়ে জামাইকে তুমি কত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো। বিশেষ করে বড়দির মেয়ে সঙ্গীতাকে রাখছি, সঙ্গীতার হাজবেন্ডকে রাখছি, শুভ্রর ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি এবং সঙ্গীতার বাবাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি স্পর্শ করো প্রভু, তারা যেন সম্পূর্ণ সুস্থতা থাকে, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রার্থনা করি প্রভু পাস্টার টুলু নস্করের জীবনকে তুমি আশীর্বাদ করো। অনেকটা সিকনেস আছে, জ্বর আছে প্রভু, তোমার সুস্থতাকারী হাত তুমি তার মাথায় রাখো। আমি বিশেষ করে মৌসুমীকে এবং প্রভু তনুকে এবং গোপালকে, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে প্রত্যেকটা অঞ্চলকে তুমি ভালো রেখেছো প্রভু। তুমি ধন্যবাদ করি, আমাদের অঞ্চলের প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখেছো। আমাদের এই 30 নম্বর ওয়ার্ডকে তুমি সুরক্ষা রাখো। সারা ওয়েস্ট বেঙ্গল, সারা পৃথিবীর মানুষকে তুমি সুরক্ষা রাখো, যেন আর সেই কোভিড যেন স্প্রেড না করতে পারে প্রভু যিশুর নামে। প্রত্যেকটা পরিবারের সন্তান, ছোট ছোট সন্তানদের তোমার প্রোটেকশন তুমি রাখো প্রভু। আমি যিশুর নামে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা পাস্টার, প্রত্যেকটা পালক, প্রত্যেকটা প্রভু বিশপ, আর্চ বিশপ, প্রত্যেক জনকে, ডক্টর, নার্স প্রভু এবং যতজন প্রভু স্বেচ্ছাসেবী আছে প্রত্যেক জনকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু। তুমি অনুগ্রহ করো। প্রশাসনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, যারা প্রভু রক্ষা করছে। বর্ডার সিকিউরিটি ফোর্সকে রাখছি, নৌবাহিনীকে রাখছি প্রভু, জলবাহিনীকে রাখছি প্রভু যিশুর নামে। তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও প্রভু। এবং যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। দেশের মুখ্যমন্ত্রীকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। যতজন এমএলএ, এমপি আছে, কাউন্সিলররা আছে প্রভু, কোঅর্ডিনেটররা আছে প্রভু, প্রত্যেকটা ওয়ার্ডকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। প্রত্যেকটা সেই আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের রাষ্ট্রপতিকে তুমি আশীর্বাদ করো, সুবুদ্ধি দাও, সুজ্ঞান দাও প্রভু। তাদের যতজন সেই ক্যাবিনেট মন্ত্রীরা আছে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে গঠন করেছো প্রভু, তুমি তাদেরকে চালনা করো প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, জানো তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে ধন্যবাদ করি। আজকে বিশেষ করে ইলিউশনের আমরা বিশেষ করে যে সাবজেক্ট আজকে আলোচনা করব, আপনারা যারা আছেন
আর এই ইলিউশনের বিশেষ করে আমরা প্রভুর সান্নিধ্যে যখন এসছি, ইলিউশনের পার্ট 4 নিয়ে আমরা আলোচনা করব। যারা আছেন মায়া, এই মায়া গতকালকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। যতক্ষণ না আপনি আপনার জগতের, পরিবারের, ফ্যামিলি, মায়া থেকে যতক্ষণ না বেরোতে না পারবেন, ততক্ষণ কিন্তু আপনার জীবনে যে একটা জিল, যে ইচ্ছা, সেটা ফুলফিল করতে পারবেন না। বিশেষ করে ধন্যবাদ দিই, গতকালকে একজন ফিল্ম স্টারের কথা বলেছিলাম, আপনারা নাম শুনেছেন, সে যিশু দাশগুপ্ত। আর সে কোভিডের জন্য 30টা বেড ওই করেছে। আজকে আর একজন ফিল্ম স্টার, যিনি আমাদের কোন্নগর বা উত্তরপাড়ার যিনি বিধায়ক, আমাদের কাঞ্চন মল্লিক, সে আপনারা দেখেছেন, সেও একটা পুরনো বাড়ি ভাড়া নিয়েছে, নিয়ে সেখানেও সে এরকম সেই কোভিড পেশেন্টদের জন্য আর সেখানে একটা করেছে। সে কাঞ্চন মল্লিক আজকে করেছে। সত্যি আজকে সেই ইয়ং জেনারেশনদের থিঙ্কিং, চিন্তা ভাবনা আজকে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা বিভিন্ন ভাবে চিন্তা ভাবনা করেছি, কিভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা সেই খাদ্য সামগ্রীকে পাঠাতে পারি। ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আমাদের সেন্টারগুলোতে আছে, যারা একদম খুব কষ্টের মধ্যে চলছে, কিভাবে তাদেরকে খাবার পাঠাতে পারি, আমরা সেই চিন্তা ভাবনা করছি। বিশেষ করে আবার বলছি, আপনি অনেকদিন নিজের কথা চিন্তা করেছেন, আমার পরিবার, আমার সংসার, আমার ছেলে, আমার কুলে, কিন্তু আপনার কিছু করণীয়, আপনার কিছু কর্তব্য। ঈশ্বরের বাক্য বলছে, আমরা কালকে যখন পড়েছিলাম, আমরা মুখে অনেক বাক্য বলি, মুখে অনেক বাক্য মুখস্থ থাকে, কিন্তু সেই বাক্যের কার্যকারিতা, আজকে ঈশ্বরের বাক্য বলছে যে কার্যকারী লোক কিন্তু নেই, শস্য প্রচুর, কিন্তু কার্যকারী লোক নেই। আজকে বিশেষ করে আমরা যে অক্সিজেন প্ল্যানের জন্য যে চিন্তা ভাবনা করেছি, যে অক্সিজেন আমরা বিভিন্ন জায়গায় কিভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, যখন কালকে আমরা যখন আলোচনা করেছিলাম, আর সেখানে বিভিন্ন সেন্টারে এক একজন জন্য এক্সপার্ট লোক পাওয়া যায়, যে অক্সিজেনকে ঠিক মতো লাগাতে পারবে, ইউটিলাইজ করতে পারবে, এরকম লোক দরকার। তো আমি বিশ্বাস করি আপনারা প্রার্থনা করছেন, আর ঈশ্বর নো ডাউট সেই লোককে তিনি জুগিয়ে দেবেন। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি, সে ইলিউশন, মায়া। ঈশ্বরের বাক্য যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত পড়ি, আর সেখানে যাকব তার 3 অধ্যায় যদি আমরা দেখি, যাকব 3 অধ্যায় 13 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর ঈশ্বরের বাক্য তিনি আমাদের বলছেন, আমরা প্রভুর যদি বাক্যটা শুনি, আমরা চিন্তা করা যায় না যে যারা আছেন, आइए खोलिए वचन, परमेश्वर का वचन, जेम्स चैप्टर 3 वर्स 13। আমরা পড়বো যাকব তার 3 অধ্যায়, আমরা দেখবো ঈশ্বরের বাক্য কি বলছে। যাকব 3 অধ্যায় আর সেখানে 13 পদে, যাকব 3 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যারা আছেন আপনি দেখুন, যাকব 3 অধ্যায় 13 পদে বলছে, তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে, যে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতার নিজ ক্রিয়া দেখাইয়া দিন। আজকে অনেক মানুষ আছেন যারা এই মুহূর্তে আছেন, অনেক মানুষের আজকে তার কাছে এই যে পরিস্থিতি, আজকে অনেক মানুষ আছে, এই লাইফটা অনেক মানুষের কাছে একটা সময় পাস। অনেক মানুষেরা কি করছে জানেন, বিভিন্নভাবে কিভাবে সময়টা পার করবে। কোনো সময় সে মোবাইল দেখছে, কোনো সময় সে বিভিন্ন রকম বই দেখে এদিক ওদিক এদিক সেদিক করতে করতে ঘুমোতে ঘুমোতে 3টে-4টে নাগাদ ঘুমোচ্ছে। হ্যাঁ, আলটিমেট 3টে-4টে ঘুমানোর পরে আপনি যখন ঘুম থেকে উঠছেন, তারপরে কি হচ্ছে, শরীর খারাপ,
অসুস্থতা, সিকনেস, তারপরে এরকম। কিন্তু আপনি যখন আছেন, আপনি একটা প্ল্যান করে নিন আপনি আগামীকাল কি করবেন, কি করবেন, একটা চার্ট করে নিন। সেই চার্টের মধ্যে থাকতে পারে যে আমি 2 ঘন্টা মানুষের জন্য আমি কিছু করতে চাই, 2 ঘন্টা আমি বাক্য পড়ব, 2 ঘন্টা আমি মানুষের জন্য কিছু করব, এরকম একটা চিন্তা ভাবনা করে নিন। 2 ঘন্টা আমি আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে একটু জমিয়ে আড্ডা মারবো। অনেক কিছু কাজ করা যায়। কেননা আমরা এক এক সময় আছি, আমাদের চিন্তা ভাবনাটা প্রত্যেকটা মুহূর্ত আমরা ভাবতে পারি না কি করব। তাই যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রভু আপনার জন্য কিছু করতে চান। ঈশ্বরের বাক্য আমরা যে দেখছিলাম, আর সেটা যদি যাকব 1:27 দেখি, দেখুন সেখানে কি বলছে। যাকব 1:27 আমরা যদি চলে যাই, 1:27 ঈশ্বরের বাক্য এই কথা বলছে। দেখুন 1:27 আমি পড়ছি। এখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, ক্লেশপন্ন পিতৃমাতৃহীনদের, বিধবাদের তত্ত্বাবধান করা। আজকে আপনি যতক্ষণ না সেই মোহ থেকে না বেরোতে পারবেন, সেই ইলিউশন থেকে না বেরোতে পারবেন, এখানে বলছে ক্লেশপন্ন পিতৃমাতৃহীনদের, যারা মা এবং বাবাকে হারিয়েছে, সেই বিধবাদের তত্ত্বাবধান করা। আজকে কতজন আপনি ওরিট বিধবাদের জন্য? আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে, কেননা এইটা প্রত্যেকটা মুহূর্ত আমরা যেন কিছু করতে পারি। বারবার করে একটাই কথা বলছি, এই করার যে মোটো যতক্ষণ না নিজের ভেতর থেকে আসবে, আপনাকে আমি যতই বলি না কেন, আমি যদি বাইবেল থেকে আপনাকে গুলে খাইয়েও দিই না কেন, যতক্ষণ না মনের মধ্যে জিল হবে ডু ইট, আমি কিছু করব, যতক্ষণ না করতে মানে আপনি যতক্ষণ না ভেতর থেকে আসবেন, আপনাকে আমি যতই ফোর্স করি না কেন, যতই চাপ দিই না কেন, আপনি কমেন্টে লিখবেন ইয়েস ওরিট আমি করতে চাই। এই উচ্ছ্বাসটা 1 দিন 2 দিন 3 দিন, তারপরে দেখবেন সেই উচ্ছ্বাসটা চলে যায়। কেননা আপনি কিন্তু আবার সেই মায়ার জগতের মধ্যে ঢুকে যান। দুধ কি লাভ আছে ভাই, এর থেকে ঘরে আছি, সেফটি আছি, ফের যাব আবার কোন অসুস্থতা, কোন সিকনেস, কার কোভিড, কার কি, এই আপনার মধ্যে চিন্তা। কেন না আপনি ভালোবাসেন নিজেকে, বাবা আবার যদি কিছু হয়ে যায়, রাস্তায় বেরোবো, এই হবে সেই হবে, আবার যদি কিছু হয়ে যায়। আমরা ভালোবাসি নিজেকে। ঈশ্বর আজকে আমি সেই জন্য বলি, যারা পুলিশ, যারা ডক্টর, তারা কিন্তু তাদেরও কিন্তু পরিবার আছে, ডক্টরদেরও পরিবার আছে, কিন্তু তাদের সেই মনের মধ্যে সে ব্রত করেছে যে আমি মানুষের সেবা করব। আজকে যারা আছে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি যতক্ষণ না এই মায়া থেকে বেরোতে না পারবেন, আপনার মধ্যে যতই আমি চেষ্টা করি না কেন, কিচ্ছু হবে না। কেননা আজকে ঈশ্বরের বাক্য আমাদের বিভিন্ন ভাবে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, আর সেটা ঈশ্বরের বাক্য আমরা চলে যাব ইব্রিয় তার 13 অধ্যায় যদি দেখি। দেখুন ঈশ্বরের বাক্য বলছে, ইব্রিয় তার 13 অধ্যায়, আমার সঙ্গে 13 অধ্যায় 5 পদ খুলুন। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, ইব্রিয় 13 অধ্যায় 5 পদ কি বলছে, তোমাদের আচার ব্যবহার ধনাসক্তি বিহীন হোক, তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনি বলিয়াছেন, আমি তোমাকে কোনো ক্রমে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করিব না। তাহলে ঈশ্বরের বাক্য বলছে তোমাদের আচার ব্যবহার ধনাসক্তি বিহীন হোক। তাহলে আজকে যতজন আছেন, आपका चिंता कैसे तरह पैसा को कमाना है। बहुत आदमी लोग सोच रहे
जो बहुत आदमी लोग चिंता कर रहे हैं, अरे मेरे तो अभी तो घर में बैठ गए, कोई तो पैसा नहीं है, कोई तो उपाय नहीं है, पैसा नहीं रहेगा तो खाएगा कैसे, पैसा नहीं रहेगा तो किराया कैसा देंगे, पैसा नहीं रहेगा तो बच्चा लोग को कैसा पढ़ाएंगे। सब कुछ चिंता आपके जीवन में है, आप सोचते हैं, क्योंकि आपका परिवार जैसा बेटा बेटी बीवी बच्चा सब कुछ है, आप सबके लिए सोचते हैं। लेकिन परमेश्वर का वचन है पर इब्रानी, और वहां पर लिखा है तुम्हारा जो है उसमें तुम क्या करो, संतुष्ट रहो। बहुत आदमी हम लोग के जीवन में संतुष्ट नहीं है, क्योंकि हम सोचते हैं अरे भाई कैसा होगा, कैसे तरफ चलेंगे, कैसे तरफ परिवार को हम खाना खिलाएंगे, बहुत कुछ सोचते हैं। क्योंकि यहाँ पर परमेश्वर का वचन लिखा है তোমাদের আচার ব্যবহার ধনশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে ताते संतुष्ट থাকো। कितने आदमी लोग इस वचन को आप मानते हैं, आप लोग जो कुछ है उसमें आप खुशी में रहिए, उसमें आनंद में रहिए। आपको रुपया में, आपको घर में आज पांता भात है, सही, आपको घर में सूखा रोटी है, थैंक यू जीसस, उसमें खुशी रहिए। इसमें परमेश्वर का वचन में लिखा है, देख अगर तू छोटा में खुशी रहेगा तो बोल रहे हैं हम तुमको कभी छोड़ के नहीं जाएंगे, क्योंकि परमेश्वर प्रभु यीशु आपका साथ साथ है। हालेलुया। क्योंकि बहुत आदमी का जीवन में है पैसा, बहुत कुछ है, रात दिन परिश्रम किए, बहुत आदमी लोग हैं पैसा के लिए, आप माने 60 ईयर तक पैसा कमाने के लिए बहुत कुछ किया ना, पैसा रुपया कमाने के लिए आप 60 साल लगातार काम किए, कभी छुट्टी नहीं लिया नौकरी से। लेकिन 60 साल का बाद बहुत आदमी लोग क्या कर रहे हैं, पैसा जैसा पानी फेंकता है ऐसा तरफ कोविड में वैसा तरफ फेंक रहे हैं। नहीं, देखिए 60, 30, 35 साल का इतना काम किए, लेकिन कोविड में बहुत आदमी लोग क्या कर रहे हैं, पैसा जैसा पानी जैसा बहता है तो ऐसा तरफ पैसा कोविड के पीछे में खर्चा कर रहे हैं। नहीं, बीमारी में पैसा डाल रहे हैं, ऑक्सीजन में डाल रहे हैं, वेंटिलेशन में डाल रहे हैं, कितना कुछ परेशानी में डाल रहे हैं। वाई, क्यों? क्योंकि परमेश्वर हर कुछ हिसाब लिख के रखता है। जितने दिन तक उसको फांकी मारा हम, परमेश्वर सब कुछ हिसाब को चुकता करना होगा। ঈশ্বরের বাক্য বলছে আমি যতদিন নিজে কামানোর চেষ্টা করেছি, ঈশ্বর হিসাব করে রাখেন এবং সবকিছু তিনি রিটার্ন ব্যাক নিয়ে নেন। তিনি পাই টু পাই হিসাব নেন। মনে আছে 1 তালন্ত, 2 তালন্ত আর 5 তালন্ত, আপনারা জানেন সকালে। কেননা ঈশ্বর যখন তাকে তালন্ত দিয়েছেন, গিফট দিয়েছেন, তিনি এসে কিন্তু হিসাব নেবেন। আজকে যারা যখন হিসাব দিতে যান না, আর তখন কি বলছে, তার যা কিছু ছিল সব কেড়ে নেওয়া যাবে। বাইবেল বলছে না, আজকে মানুষ জলের মতন টাকা কোভিডের পেছনে খরচা করছে, নার্সিং হোমে খরচা করছে, আর নার্সিং হোমে তার মুনাফা নিচ্ছে। যেটার বিল 5,000 টাকা, সেই বিলটা হয়ে যাচ্ছে 50,000 টাকা। যেই বিলটা 1 লাখ টাকা, সেই বিলটা হয়ে যাচ্ছে 10 লাখ টাকা। কি লাভ? তাই আজকে যারা আছেন, ঈশ্বর বাইবেল বলছে তুমি যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকো এবং খুশি থাকো, দেখবেন আপনার শরীর মন সবকিছু ভালো থাকবে। আমরা অল্পতে সন্তুষ্ট হতে চাই না, আমি আরো চাই, আরো চাই, আরো চাই। আপনারা সবাই খাসির মাংস খেতে ভালোবাসেন, তাই না? খাসির মাংস খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে, অনেকজন নাও বাসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম খাসির মাংস খেতে সবাই ভালোবাসে। খাসির মাংস কেউ যদি দেন 4 পিস, কেউ 8 পিস, কেউ 10 পিস, কেউ 15 পিস, কেউ 1 কেজি খাসির মাংস খেতে ভালোবাসে, কিন্তু তার একটা লিমিট আছে। তারপরে তাকে যখন দেওয়া হয়, যে তার লিমিট ক্রস যখন করে, সে বলে না আমার পেট ভর্তি। কিন্তু মানুষ অর্থ যখন উপার্জন করে, সে আরো চায়, আরো চায়, এইটাতে হয়নি আরো চায়। কই
আপনার পেট যখন ভরে যাচ্ছে আপনি বলেন না ভাই আর দরকার নেই ভাই, আর পারবো না, আর পেটে জায়গা নেই। অর্থের বেলা কেন? কেননা এটা এমন একটা মোহ, এমন একটা ইলিউশন, যেটা থেকে আমরা বেরোতে পারি না। শুধু কামাবো কামাবো, কি করে কামাবো, যেন তেন প্রকারে না করে অর্থ কামাবো। তাই আজকে যারা আছেন, যতটুকু আছে আপনি যদি অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকেন, দেখবেন আপনার কোনো রোগ থাকবে না। এক, আপনি ঘুমাতে যাবেন সুন্দরভাবে। দুই, আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। তিন, আপনার কোনো ভয় থাকবে না যে ডাকাত হয়ে যাবে, চুরি হয়ে যাবে, ভয় থাকবে না। কেননা আপনি বিন্দাস আছে, আমরা যা আছে ঠিক আছে ভাই, চলে যাবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলতে চাইছেন। নেক্সট আমরা বাক্যে চলে যাই। দ্বিতীয় তিমথিও তার 4:2 আমরা যাই। ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা দ্বিতীয় তিমথিও সেখানে 4:2। দ্বিতীয় তিমথিও 4:2 আমরা পড়ছি, তুমি বাক্য প্রচার করো। আজকে এই বাক্য অনুসারে আজকে এইটা কতজন আজকে সম্পূর্ণ করেছে? আজকে নিজেকে সমীক্ষা করো। আমি আবার বলছি, কাউকে আমি দোষ করছি না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি কারো আঙুল তুলতে চাইছি না। আজকে এই বাক্য বলছে তুমি বাক্য প্রচার করো, কমা একটা ফুটনোট আছে। দেখুন ঈশ্বরের বাক্য দ্বিতীয় তিমথিও তার 4 সেখানে 2 বলছে তুমি বাক্য প্রচার করো। এক, কি বলছে? সময় অসময় কার্যে অনুরক্ত হও। সময় বা অসময় কার্যে অনুরক্ত হও। কতজন? ওয়াই? আপনি শুধু টাকার পেছনে দৌড়েছেন, কবে বাক্য প্রচার করেছেন? আপনি সময় কি অসময় অনুরক্ত কখন হয়েছেন? হননি, কেন? টাইম নেই। যারা এই বাক্য শুনছেন, तुम परमेश्वर के वचन को प्रचार करो। क्या बोले? समय और असमय में तुम परमेश्वर के साथ যুক্ত হয়ে যাও। আর কি বলছে? সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষা দানে পূর্ব অনুযোগ করো, ভর্ৎসনা করো, চেতনা দাও। তাহলে আজকে ঈশ্বরের বাক্য বলছে সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদানের পূর্ব অনুযোগ করো এবং ভর্ৎসনা করো এবং চেতনা দাও। তাহলে আজকে প্রথমে যদি আমাদের প্রথম প্রশ্ন ধরা হয় তুমি বাক্য প্রচার করো, আজকে যদি বলি কতজন করেছেন? আপনি কিন্তু অনেকজন লিখবেন, অনেকজন কিন্তু চুপচাপ বসে থাকবেন, না ভাই ওদের লিখতে দে, আমি কিছু করব না। কেননা আপনি মজাটা দেখতে থাকেন। আরে करने दो ना, वो पादरी का काम है वो बोलना है, हमको सुनना है। पालोक का काम है, चर्च का फादर का काम है वो सिर्फ बोलता है, हम लोग का काम है सिर्फ सुनना है। ले जो काम तो हम ही करेंगे ना, उसको बोलने दो ना, उसको तो काम ही है बोलना। बहुत आदमी लोग इसमें आपको कुछ लेना देना नहीं। गोल सेकेंड, समय असमय कार्य अनुरुक्त हो। कितने आदमी लोग को मिलेगा? नहीं मिलेगा। সময় অসময় আমরা অনেক মানুষকে পেতে পারি না। অনুরক্ত হওয়া নেই, খুঁজতে হয় লোককে, চিন্তা করতে হয় কি করা যাবে, কাকে পাঠানো হবে, কাকে চিন্তা করা যাবে। যখন বলি প্রথম একদিন দুদিন খুব উচ্ছ্বাস, হ্যাঁ আমি করব, আমি আছি, আমি চিন্তা করব। যখন একদিন দুদিন 3 দিন 4 দিনের পর আপনি দেখবেন সাইড কাটিয়ে চলে গেছে, এক্সকিউজ দেখাবেন। পাদ্রীবাবু আজকে না অনেক কাজে ব্যস্ত আছে, কালকে ওই আছে, কালকে সেই আছে, কালকে সেমিনার আছে, কালকে হয়েছে। ওই দিনে আপনাকে বলেন আমি ঠিক যাব। যখন আপনি ওই দিনে বললেন পাদ্রীবাবু আপনি আরেকটু আগে বললেন না, আমার অফিস থেকে একটা ফোন এসে আর্জেন্ট কাজে আমাকে যেতে হচ্ছে, এক্সকিউজ আমরা দেখিয়ে দেব। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনাদের যতজন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর কিন্তু আজকে প্রত্যেকজনকে এই কথা বলছে। আমরা যদি ঈশ্বরের বাক্য দ্বিতীয় তিমথিও 2:15 দেখি, দেখুন সেখানে কি বলছে। দ্বিতীয় তিমথিও 2:15
আসলে আমরা সেই বাক্যটাকে দেখি, 2 তিমথিও 2 অধ্যায় 15 পদে ঈশ্বরের বাক্য বলছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল বলছে তুমি পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে কি করো? যত্ন করো। এবং কি বলছে? এমন কার্যকারী হও যাহাতে লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে চান। তাহলে এমন কার্য করতে বলছে যেটা লজ্জার বিষয়। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল আমাদের বলছে যেন আমাদের কোনো লজ্জার বিষয় না থাকে, তাই না? লজ্জা মান ভয় তিন থাকতে নয়, আমাদের সবাই বলি। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, বাক্যের সান্নিধ্যে আছেন, তাই কি ঈশ্বরের বাক্য বলছে কি? লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাতে লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। তাহলে আজকে এমন কার্য করব যাতে আমি যেন লজ্জা বোধ না করি। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি কি আজকে নিজেকে চিন্তা করুন, নিজেকে আত্মসমীক্ষা করে দেখুন কোন জায়গায় আপনি আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন। নিজেকে চিন্তা করুন। আমি আবার বলছি, কাউকে আমি অভিযোগ করছি না, কাউকে আঙুল তুলছি না। আজকে আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, যে অবস্থার মধ্যে আছেন, আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন না। তাহলে দেখবেন যে ঈশ্বর এক একটা সময় আপনি নিজেকে চিনতে পারবেন। যতজন আছেন, প্রভু আপনার জীবনে তিনি এই কাজ বলছেন। 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ দেখুন, সেখানে কি বলছে? 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ। 7 পদ আমি পড়ছি, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। দেখুন কি বলছে? কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। তাহলে আজকে ঈশ্বর আপনাকে কোন আত্মা দিয়েছেন? ভীরুতার আত্মা দেননি, শক্তির, সুবুদ্ধির আত্মা দিয়েছে। তাহলে আজকে আপনি কেন ভয় পাচ্ছেন এই কঠিন পরিস্থিতি দেখে? ভয় যদি আমি প্রশ্ন করি, कितना आदमी लोग डर रहे हैं इस कोविड का वजह से? कितना लोग डर रहे हैं? क्योंकि ঈশ্বরের বাক্য বলছে আমি, কেননা ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছে। ভয়ের আত্মা দেননি, ভীরুতার আত্মা দেননি। আজকে কতজন আপনারা কিন্তু প্যানিকের মধ্যে আছে, আরে ভাই যদি ভ্যাকসিন না নিই, যদি আমার কোভিড হয়। আবার 2টো ভ্যাকসিন নেবার পর আপনার মধ্যে দুঃখ মানে কিন্তু যায়নি। আপনি 2টো ভ্যাকসিন নিয়েছেন, নেবার পর বলছেন নিয়েছি, সবাই তো ভ্যাকসিন নেবার পরেও তো আবার অসুস্থ হচ্ছে, যদি আবার অসুস্থ হয়, মানে আপনি মনের মধ্যে সেই দুঃখ মানে আছে না। অনেক মানুষ আছেন, আপনার মেডিসিন আপনার কাছে জলের মতন হয়ে গেছে। আপনি মনে হচ্ছেন পেটে ব্যথা, একটা মেডিসিন খেয়ে নিলেন, মাথায় ব্যথা, একটা মেডিসিন খেয়ে নিলেন, চলছেন সবসময় মেডিসিন মেডিসিন। কেননা আপনার আশা, ভরসা, চিন্তা সবকিছু মেডিসিনের উপরে। মনে হচ্ছে আমি বাইরে গেলে এই মেডিসিনটা খেয়ে নিই, মনে হচ্ছে গ্যাস হচ্ছে, মনে হচ্ছে আমার এই হচ্ছে, সবসময় যেন মুড়ি মুড়কির মতন আপনি মেডিসিন খাচ্ছেন। মানে আপনার আস্থাটা, আপনার বিশ্বাসটা বাক্যের উপরে নেই, ঈশ্বরের উপরে নেই, মেডিসিনের উপরে আছে। না, মেডিসিন খেয়ে তারপরে প্রার্থনা করছি, প্রভু তুমি আমাদের তোমার পবিত্র আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও। আপনি মেডিসিনটা খেয়ে নিলেন, খাবার পর প্রার্থনা করছেন। কি করছেন? আপনি ব্যালেন্স করছেন, মেডিসিনও আছে, প্রভুর প্রার্থনাও আছে। আজকে যারা আছে, ঈশ্বর কিন্তু ভীরুতার আত্মা দেননি আমাদেরকে। ঈশ্বর কিন্তু এই প্রকৃতিকে সবকিছু দিয়েছে, তাই না? এই প্রকৃতির মধ্যে সবকিছু কিন্তু আছে, আপনি দেখে নিন, মিলিয়ে নিন। আপনারা অনেকজন A to Z খাচ্ছেন, ভিটামিন খাচ্ছেন, তাই না?
কিন্তু আপনি ফল খান না, আপনি কিন্তু ভিটামিন A to Z খাচ্ছেন, জিঙ্কো বিট খাচ্ছেন না? ভিটামিন ভিটামিন খেলে ভাই রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে, কিন্তু আপনি পেয়ারা খান না, আপেল খান না, ফল খান না, কমলা লেবু খান না, আমলকি খান না, আপনি কি খাচ্ছেন না? একটা মানে ভিটামিন সি তৈরি করার জন্য কিছু ওষুধ খেতে হবে, আপনি টক করে ওষুধ খেয়ে নিলেন, আমলকি খেলেন, কেন আপনি সব জানেন। তো প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে সবকিছু কিন্তু ইনবিল্ট আছে, যেটা আমরা বিশ্বাস করি, আমরা ব্যালেন্স করি। ওষুধও খাচ্ছি, প্রার্থনা করছি, প্রভু তুমি তোমার আত্মার চলো। তাই আজকে যারা আছে আপনারা কিন্তু প্রার্থনা করছেন, কিন্তু আপনার ট্রাস্ট, অনেক মানুষ আছেন আপনি প্রার্থনা করেন, যতক্ষণ প্রার্থনা শুনলেন একদম সবাই বললেন আমি অনেকটা রিলিভ হয়েছি, সুস্থ হয়েছে, আবার সকালে উঠে মনে হচ্ছে না বুকের ডান দিকটা ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে না কানটা একটু ঝনঝন করছে, মাথাটা একটু মনে হচ্ছে পাক দিচ্ছে। মানে আপনার কি হলো, যতক্ষণ প্রার্থনা শুনলেন ততটুকুই আপনি ওই হোমিওপ্যাথি ডোজের মতো, তারপর সকালে উঠে আবার আপনার সেই অ্যানেস্থেটি সেই চলে গেল, ঘোরটা কেটে গেল, আবার আপনি সেই মনে হচ্ছে পেটের ডান দিকটা ব্যথা ব্যথা করছে। মানে আপনার কেননা আপনি ওই প্রার্থনাটা যতটুকু শুনলেন ততটুকু ঠিক আছে, তারপরে কিন্তু আবার আপনার চালু হয়ে গেল। কেননা আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি না, ইলুশন মায়া বেরিয়ে আছে বাবা, সব কিছু করছে। আপনি জল তেল নিয়ে বসে গেলেন, পাদ্রীবাবু সব প্রার্থনা করেছেন, কিন্তু আমার জল তেলে একটু প্রার্থনা করে দিন। পাদ্রীবাবু অগত্যা জল তেলে প্রার্থনা করলো, করার পর কি করলেন বলুন তো? কোনো জায়গাতে অনুষ্ঠান বাড়িতে গেলেন, হট করে একটা খেয়ে নিলেন, আপনি অ্যান্টাসিড খেয়ে নিয়ে জল, ওই প্রার্থনার জল না, প্রার্থনার জলটা খেয়ে নিন, অ্যান্টাসিড খেয়ে নিলেন, খেয়ে প্রার্থনা না পাবো, যেন শরীরটা যেন কোনো অ্যাসিড না হয়। কি করছেন আপনি? কারণ আপনি বেরোতে পারছেন না সেই মায়া থেকে, সেই ইলুশন থেকে বেরোতে পারছেন না। আপনি কি করছেন? প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই অ্যান্টাসিডও খাচ্ছি, ওষুধও খাচ্ছি, প্রার্থনা করছি। ও ঠিক আছে, চলে যাও। ঈশ্বরের বাক্য বলছে, কেননা ঈশ্বর বলছে কি, ঈশ্বর ভীরুতার আত্মা দেন নাই, ঈশ্বর শক্তি এবং নিবুদ্ধির আত্মা দিয়েছে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু আমাদের জীবনকে তিনি জানেন। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন, ঈশ্বর কিন্তু আপনাকে দেখছেন। আজকে যারা আছেন আপনি নিজেকে চিন্তা করুন, বারে করে একটাই কথা বলি, আপনি নিজেকে ভাবুন কোন জায়গায় কোন পরিস্থিতির মধ্যে আপনি আছেন। আমরা কিন্তু বেরোতে পাইনি। আজকে যারা আছেন শুনছেন সব কিছু ঠিক আছে, কিন্তু সেইটা থেকে আপনি কখনো বেরোতে পারেন না। প্রভুর কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, আপনার চিন্তা ভাবনাকে জানেন। আমরা আর একটা বাক্যে যাই, যেহেতু নেটের প্রচণ্ড প্রবলেমের জন্য লিঙ্কটা বারে কেটে যাচ্ছে। ইপিসিও তার 5 অধ্যায় 18 পদ পড়ে আমি প্রার্থনাতে যাব। ইপিসিও তার 4 অধ্যায় 32 পদ, ইপিসিও 4 অধ্যায় 32 পদ 32 পদে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা পরস্পর মধুর স্বভাব, করুণাচিত্র হও, পরস্পর ক্ষমা করো, যেমন ঈশ্বর খ্রিস্ট তোমাদের ক্ষমা করিয়াছে। তাহলে আজকে আমরা করতে পারি না, আমরা ক্ষমা করতে পারি না, আর প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করি, অ্যাংজাইটির মধ্যে ভুগি, আনসিকিউর ফিল করি, কেননা আমরা বেরিয়ে আসতে পারি না সেই জায়গা থেকে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরকে বলুন না, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। এই ইলুশন, এই মায়া থেকে যতক্ষণ না আপনি বেরোতে পারবেন, আপনি যতই কিছু করুন না কেন, আপনি কিচ্ছু করতে পারবেন। তাই আজকে যারা আছেন প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার শক্তি দাও, যেন আমি তোমার উচ্চকিত মহিমান্বিত করতে।
ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে, যতজন এই মুহূর্তে আছেন। ঈশ্বর যেন আপনাকে সর্ব অবস্থার মধ্যে দিয়ে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আপনাকে তার আত্মার চালনা দিতে পারেন। যেন প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন আমি তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই এবং প্রভুকে বলুন, প্রভু আপনার জীবনে কিছু বলতে চান, কথা বলতে চান, কেননা ঈশ্বর আপনার জীবনে নতুন শক্তি দিতে চান। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্য দিয়ে আমি তোমাকে ধন্যবাদ দিই যে আজকে যতজন তোমার কাছে এসছে প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে প্রার্থনা করছি। প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু সুরঞ্জন মল্লিককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। সুরঞ্জন মল্লিকের বাবাকে, মাকে এবং বিশেষ করে ভাই এবং সুরঞ্জন মল্লিকের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে সে পশুদেরকে অনেক ভালোবাসে, অনেক পশুরা অসুস্থ আছে, সে চিন্তিত আছে প্রভু। আমি তোমার কাছে সুরঞ্জনকে তোমার কাছে ডেডিকেট করছি। সুরঞ্জনের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যা কিছু চিন্তা আছে প্রভু যিশুর নামে আমি তোমার কাছে সমর্পণ করছি। প্রার্থনা করি যেন সুরঞ্জন তোমার গৌরব করতে পারে, তার মাকে তোমার সুস্থতা, তার ভাইয়ের বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো। আমি ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার ইন্দ্রজিৎ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি তার বাইরে যাওয়ার ভিতরে সহায়তা করো। সর্ব অবস্থার মধ্যে দিয়ে ইন্দ্রজিৎ যেন সে তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। ভাই পলাশ মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। পলাশের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, যেন পলাশ তোমার সর্ব অবস্থার মধ্যে দিয়ে তোমাকে গৌরব প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। যিশুর নাম পলাশের জীবনে মাল্টি ব্লেসিং করো। প্রার্থনা করি প্রভু মাধুরী চৌধুরীকে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি প্রভু বিশেষ করে লেওনি চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার সুস্থতা দাও, যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বাইরে যাওয়া বিতাসা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। আজকে যতজন আছে প্রভু প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও, প্রত্যেকজনকে তোমার আত্মার চরণে দাও, প্রত্যেকজনকে পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু যিশুর নামে, কেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে আছেন, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে আমাদের যে চিন্তা ভাবনা আছে যে মানুষের কাছে প্রভু সেই খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়া, বিশ্বাস করি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু, সকল গৌরব তোমাকে। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন। আসলে প্রভু প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু বন্ধুত্ব রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তোষ অতিথি গৌরাতীত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আগামীকাল পার্ট 5 নিয়ে আসবো, বিশেষ করে ইলিউশনে। ডোন্ট মিস। আরে আমরা ধন্যবাদ দিই, আপনারা মিস করবেন না, যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। যতটুকু পারুন মানুষকে শেয়ার করে দিন, যেন প্রত্যেকটা মানুষ ঈশ্বরের উপযুক্ত। কেন আজকে বাক্য পড়লাম, তুমি বাক্যকে প্রচার করো। আপনি এই মাধ্যমটাকে মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। আপনার বন্ধু বান্ধব আত্মীয়, আপনি এইভাবে মানুষের কাছে সেই সুসমাচার পাঠিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জয় যিশু।